আয়শা, এবার বল ট্রুথ না ডেয়ার। ওকে ডিয়ার, কি ডিয়ার দিবি তোরা বল। এই নে সিগারেট, আমাদের সবার সামনে তোর স্মোক করে দেখাতে হবে। আরে ওই সিরিয়াস? আমি স্মোক করব? নো ওয়ে। ডেয়ার ডেয়ার, রাইট? কাম অন বাট ডোন্ট ব্রেক দ্য সার্কেল। ওকে লেটস ট্রাই। কি করে খাস এসব ছাইপাস? আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। আজকের প্রশ্ন একটাই, স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? যদি তাই হয় আমি সরি, আপনাদের এরকম স্বাধীনতায় আমি বিশ্বাস করি না। দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, নট অ্যাকসেপ্টেড। এক্সকিউজ মি, আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কি? স্টুডেন্ট তো আমিও। অ্যাটলিস্ট আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেন করব। ওকে ফাইন, গো হেড, করেন কমপ্লেন। আমি ইব্রাহিম, জার্নালিজম স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট 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 ওয়েট, সরি সরি, দাঁড়ান। হোয়াট? করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা ডেহার দিছিল সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো, একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মাঝাল আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস। কি হয়েছে? মন খারাপ? একই, তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি করেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যাঁ রে বল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড, ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। আমি ভাবলাম যে মেয়ে তো ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসা আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি, আল্লাহ হাফেজ। কথা বলো। হ্যাঁ মা। হ্যাঁ রে, ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? কি মা, তুমি আবার কি শুরু করলা? আরে বল না। দূর মা, আমি এত কিছু বলতে পারবো না, আমার বাসায় আসতে সন্ধ্যা হবে, বাই। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না, তুমি তো লিটারেলি কান্না করছিলে। তুমি তো জানো তুমি ভুল না, রাইট? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেইল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নাই। কি বুঝছো? জি বুঝছি স্যার। কি বুঝছো? আবারও রাজধানীতে পাওয়া গেল সেই জেল পলাতক দলের আরেক আসামির লাশ। টিপু সেতুর নিচে এক ফোনটা জেলে কমা সকালে না, মাছ এমনিতে ধরতে কালকে গিয়ে ঘুমাইতে পারিনি, ঘুমাইতে দে। ভাই জানা গেছে উঠো না ভাই, আগেও উঠো। লাশ পাওয়া আরে গিয়েছিল হইছেটা কি? সেও একই নিউজটা একবার দেখো, উঠো। এখন পর্যন্ত তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি, পুলিশ জানিয়েছে। ও, আপনারা চলে এসেছেন? অনেক ঝামেলার মধ্যে আছি, আপনাদের জন্য অপেক্ষা ছিলাম। কি হচ্ছে এই দেশের অবস্থা? যেখানে ক্রিমিনালসরাই সেফ না, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে, আমরা জানতে চাই পুলিশ আমাদের কি বলতে চায়। স্যার, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে, আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায়। আসলে কেসটা খুব কনফিডেন্সিয়াল, পাবলিকলি বলাটা খুব ডিফিকাল্ট। আসলে যে মার্ডার হয়েছে সে জেল পলাতক আসামি, আর আগে যে মার্ডারটা হয়েছে সেই মার্ডারের সাথে এই মার্ডারের কোথাও না কোথাও মিল আছে। আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি, কিছু পাজেল মিলাতে পারলেই আমরা এই মার্ডারের মোটিভটা জেনে যাব। ক্রিমিনালস জেল থেকে পালিয়ে গেলে তাদের কিছুই করার থাকে না, সেই ক্রিমিনাল খুন হলে তারা খুনিকে খুঁজতে পারে। পুলিশ কতদিন এভাবে নিজেদের দায়কে এড়িয়ে চলবে? প্রশ্ন আমাদের জনতার। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। আচ্ছা, জার্নালিজম নিয়ে পড়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? জার্নালিজম নিয়ে পড়ে জার্নালিস্টই তো হবো না, ফিউচার প্ল্যানের আর কি আছে? তা ঠিক আছে, কিন্তু কোন সেক্টর? লাইফস্টাইল, পলিটিক্স নাকি স্পোর্টস? ওসব বোরিং। আমি তো কাজ করব ক্রাইম নিয়ে। যাদের কণ্ঠ ক্ষমতার জোরে আটকে রাখা হয় তাদের ভয়েস হবো আমি, আচ্ছা, জনতার কাছে পৌঁছে দেবো জনতার নিয়ে। আপা ফুল নেবেন? ফুল সকাল থেকে এখনো একটা ফুল বেচতে পারি নাই, আমার মায়ের অসুখ। শোনো, তুমি এটা রাখো, তোমার আজকে আর ফুল বিক্রি করতে হবে না, আজকে তোমার ছুটি, বাসায় চলে যাও, কেমন? ঠিক আছে আপা, এটা আপনার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ। থ্যাংক ইউ।
এই গোলাপ আমার অনেক পছন্দ। কিন্তু আমি তো তোমাকে এই ফুলটা, কি তুমি অন্য কাউকে ফুল দিতা? আরে না, আমি সেটা কখন বলছি? আমি সেটা বলছি নাকি? লাশ লাশ লাশ, লোকালয়ে আবারও লাশ। বেড়িবাঁধের ময়লার স্তূপে পাওয়া গেল গুলিবিদ্ধ এক যুবকের লাশ। স্যার, একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। পুলিশের ব্যর্থতা কিভাবে ব্যাখ্যা করবে? আপনারা তো হাত গুঁজেই বসে আছেন। দেখুন, আমরা হাতে হারিকেন নিয়ে বসিনি। তদন্ত চলছে, আর তদন্ত রিপোর্টে যা মনে হচ্ছে তাতে 3টা খুনই একই ব্যক্তির কাজ। ময়লার স্তূপে গুলিবিদ্ধ লাশ, চারপাশে শুধু নীরবতা আর প্রশ্ন। তবে উত্তর নেই। উত্তর নেই তাদের কাছে, আপনার কাছে, কিংবা আমার কাছে। শুধু দেখছি, শুনছি, আর ভুলে যাচ্ছি পরবর্তী কোনো মুখরোচক খবরে। ক্যামেরন সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। আরে ইব্রাহিম না, লং টাইম নো সি। হোয়াটসঅ্যাপ বাড়ি? এই তো আলহামদুলিল্লাহ। সুমিত, তুমি যাও, আমি আসছি। তারপর তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তুই তো আরো বছরখানেক আগে জনতা নিউজ থেকে রিজাইন দিয়ে চলে আসছিলি, রাইট? তাহলে ওই যে কথায় আছে না, অস্ত্র ছেড়ে দিয়েছি কিন্তু ট্রেনিংটা এখনো ভুলিনি। মানে? কিছু না বাড়ি, ইটস পার্সোনাল, ভেরি পার্সোনাল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নীলা। ভয় পাচ্ছ কেন বেবস? আজকে না তোমার বার্থডে, আজকে তোমার বার্থডে আমরা সেলিব্রেশন করবো, অনেক মজা হবে, বুঝছো? এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? কি আবার করলাম আমরা তো জাস্ট ওর বার্থডে সেলিব্রেশন করতেছি। তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ফাইজলামি পাইছো? তোমরা এখান থেকে যাবা নাকি আমি ডিপার্টমেন্টে কমপ্লেইন করব? ঠিক আছে, চলে যাচ্ছি। তবে ছোট্ট একটা গেম খেলতে হবে। কি? এই পুরো পানির বোতলটা ওর মাথায় ঢালতে হবে। হোয়াট দ্য হেল? এক্সকিউজ মি, হ্যালো হ্যালো। আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। শিওর শিওর। কিরে, কি হলো এটা? I guess the party's over. I said, get the fuck out of here. চল। ওর আর ক্লাস করার দরকার নেই আজকে। ওর গাড়িতে উঠাই দাও, আর তুমিও বাসায় চলে যাও, কেমন? ওকে। কি সুমিত, সারাদিন নিউজ দেখতে থাকো নাকি? হ্যাঁ ভাইয়া, তুমি তো বলছিলা যত দেখবা তত শিখবা। বছরের শুরুতেই সদ্য গ্রেপ্তার হওয়া আচ্ছা ভার্সিটি ভাইয়া, এটা তো হত্যা আমাদের মামলার ভার্সিটির 4জন ক্রিস্টান। আসামি গতকাল রাতেই জেল থেকে পালিয়েছে। হোয়াট? 4জন এত সহজে কেমনে পালাইলো? আয়শা কোথায়? আপু তো জানি না ভাইয়া। আচ্ছা, তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও তাহলে, আমি দেখতেছি। আচ্ছা। হ্যালো? হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? আমি তো বাইরে, ভালো কিচ্ছু বুঝতেছি না। আরে আমি বলতেছি তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। আমি তো বাসায় না, আমি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে। আচ্ছা, তুমি যেখানে আছো তুমি ওইখানেই থাকো, আমি আসতেছি। ওকে? হ্যালো? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? এই যে এদিকে, আমি আমাকে দেখছো? কোন দিকে? এই যে এদিকে তাকাও, আর এখানে আমি, এখানে। মনে আছে তোমার? কথা দিয়েছিলাম তোমাকে আমি, যে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা ধরো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি এখনকার মতো থাকলাম না, তখনও কি আমার পাশে থাকবা? কথা দিতে পারি থাকবো, সেটা যে কোনো সিচুয়েশনই আসুক না কেন। তবে যদি বিশ্বাস না করো, সেটা তো ভবিষ্যতই বলে দেবে কে তোমাকে বোঝে আর কে বাহানা খোঁজে।